জনমানুষের প্রত্যাশার জায়গায় দল হিসাবে আমাদের করণীয় কি? আমরা তো শুধু দল করি না, আমরা দেশের নাগরিকও বলি। তো নাগরিক জীবনের এই প্রত্যাশার জায়গাটুকুকে আমরা যেন ধারণ করতে পারি, উপলব্ধি করতে পারি এবং একটা বৈষম্যহীন সমাজ, একটা শান্তির সমাজ, ন্যায় এবং ইনসাফের উপর প্রতিষ্ঠিত একটা সমাজ যেন আমরা কায়েম করতে পারি। মূলত আমরা এই বিষয়গুলি আলাপ আলোচনা করেছি। ভাই যেটা বলেছেন যে আমরা যে আন্দোলনটা করলাম এবং যে বিপ্লবের পরে স্বৈরাচার সরকারের পতন হলো, এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা দেশে দেখাশোনা করছে এবং একটা পর্যায়ে তাদের পরে আবার নির্বাচন হবে এবং এখানে একটা স্থায়ী সরকার প্রতিষ্ঠিত হবে। এই সময়ে আমরা কিভাবে একে অপরের সাথে সহযোগিতা করতে পারি, এই আন্দোলনটাকে আরও সংহত করতে পারি এবং দেশে যে অব্যবস্থাগুলি বিগত সরকার চালু করে রেখে গেছেন সেগুলি সমাধানে একে অপরকে সহযোগিতা করতে পারি, এই সমস্ত সার্বিক বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনা খুব গঠনমূলক হয়েছে এবং আমরা সব বিষয়েই ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। ধন্যবাদ। কোনো দলের দল গুছানোর দায়িত্ব কোনো উপদেষ্টার নাই। ওনাদের সুনির্দিষ্ট দায়িত্বের জায়গায় ওনারা যখন ফাংশন করবেন সেটা তাদের জন্য দল এবং দেশের জন্য ভালো। আমরা মনে করি যে তারা আরও দায়িত্বশীল হয়ে কথা বলবেন। বিএনপি, জামাত সহ আপনাদের সাথে যারা যুবগণ আন্দোলন করেছেন তাদের ভূমিকা কি? এটা দেশের মজলুম মানুষকে ডিসাইড করতে দেন, তারাই এটা ভালো উত্তর দিবে ইনশাআল্লাহ। আমি যা দিয়ে বলে দিয়েছি, এই জাতির পুরাটা মুসলিম, এই মুসলিমরা ডিসাইড করবে যে কি হবে না হবে।